বাবারে বাবা, কী যে শখ! এই প্রথম একটা সেলিব্রিটি লুক ট্রাই করব, সেটাও কি না আবার পারো, মানে দেবদাসের পারো। কী আর করা যাবে, ভেবে যখন নিয়েছি লুকটা তো করতেই হবে। তাই আমি ঐশ্বর্য রায়ের মতো চুপ না হওয়ার কারণে লেন্সটা পরে নিতে হলো। দেখো, লেন্স পরেই যেন কত খুশি। এই যে আমার লেন্স পরা লুক। তারপরে শাড়ির যেটুকুনি খুঁটিনাটি ছিল সেটুকুনি ঠিক করে নিলাম। তারপরেই ঐশ্বর্য রায়ের মতো চুলও যে নাই, তাই জন্য এক্সটেনশন হেয়ার। প্রথমেই খানিকটা চুল ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। এক্সটেনশনেও কিছু কিছু ক্লিপ দেওয়া থাকে, সেইগুলো নিচের দিকে চুলে লাগিয়ে আটকে সেট করে নিতে হবে। এবং তারপরে বাদবাকি চুলগুলো তার সাথে ছেড়ে দিয়ে একটু একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে হবে, ঠিক এইভাবে। তাহলেই হয়ে গেল। চুলের উপর বেশি কিছু করতে যেও না, আমি তো করবই না, কারণ আমার চুল এমনিতেই খুব নরম, পাতলা এবং প্রচুর ওঠে। সামনের দিকটা তো প্রায় ফাঁকাই হয়ে গেছে, তাই আমি তো চুলে কোনো চান্স নিতেই পারবো না। সামনের দিকটা একটু ব্যাককম করে জাস্ট ফুলিয়ে নিয়েছি, না ব্যাককম করার মতো করেই করিয়েছি। তোমাদের যদি খুব পাতলা হেয়ার তারা কিন্তু এটা করতে পারো। শুধু পারো কেন, আমরাও তো যে কোনো পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার সময়, পুজোর সময় এখানে সাজতেই পারি। পারো কেন সবসময় সাজবে এইভাবে? ওটা দেখে রাখো, তোমরাও কিন্তু যে কোনো পুজো দিতে বা যে কোনো বিয়েবাড়িতে অন্যরকম শাড়ির সাথেও পরে চলে যেতে পারো। তারপরেই শুরু করে দিলাম সাজ। আচ্ছা, শর্টসগুলো কিন্তু দেখতে ভুলো না, আর আমার শর্টসগুলো শেয়ারও করো, তবেই না আমার প্রোফাইলটা একটু রিচ পাবে, একটু সাবস্ক্রাইবার বাড়বে। সে তোমরা করেই দেবে আমি জানি। চলো মেকআপটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই আইব্রাউটা ফিল করে ওপর নিচটা ক্লিন করে নিলাম। এরপর দেখো, এই লেভেলের একটা কনসিলার। ডার্ক সার্কেলগুলো তোকে ঢাকতে হবে, নাহলে দূর দূর পর্যন্তও তো ঐশ্বর্য রায় লাগবো না। যাকে যাক, এই কনসিলারটা কিন্তু খুব ভালো আর কমও দাম, তোমরা কিন্তু ইউজ করতেই পারো। তারপরে দেখো, একদম অল্প একটা, এটা হচ্ছে আমার 52 এর একটা কনসিলার। আমি কিন্তু এক শেড উপরেই নিয়েছি ফাউন্ডেশনটা, যেহেতু একটু ফেয়ারনেসটা আমি বেশিই চাইছি, তাই জন্য। আদারওয়াইজ তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী নিতে পারো। এবং সেম ফাউন্ডেশন দিয়েই আমি হাইলাইটও করে নিয়েছি, করে নিয়ে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, আমার মনে হয়েছে এখানে আমার একটু ফেয়ার স্কিন বা ফেয়ার টোন লাগবে, তাই আমি একটা শেড উপরে গিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে আমি একটা খুবই কম দামি একটা মিস ক্লিয়ারের একটা আইশ্যাডো প্যালেট বলা ভুল হবে। এটা হচ্ছে কন্ট্যুর আর একটু ব্রোঞ্জ আর একটু ওই শিমার টাইপ কম্বিনেশন একটা আই প্লেট। এটার দামও আমার মনে নেই, আমার মনে হয় খুব বেশি হলেও এটা 350 থেকে 400 টাকার মধ্যে হবে, কিন্তু পিগমেন্টেশন খুব ভালো। প্রথমেই আমি একটা ডার্ক কালার নিয়ে আউটার কর্নারগুলোকে একটু হাইলাইট করে নিয়েছি ব্লেন্ড করে। তারপর একটা হালকা কালার নিয়ে শুধু ক্রিজটাকে আমি ক্লিন করে নিয়েছি, আর একটা ভালো ডিপ গোল্ডেন শেড নিয়ে লিডে দিয়ে দিয়েছি এবং সেটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্রাউন দিয়ে। তারপরেই একটা পেন্সিল ব্রাশ নিয়ে নিচের ওই সেম ব্রাউন শেড দিয়ে নিচের লাইনটাকে আমি একটু হাইলাইট করে নিয়েছি, স্মাচ করে নিয়েছি। আর আমি চোখের ওয়াটার লাইনে কিন্তু সাদা কাজল ইউজ করেছি, চোখগুলো একটু বড় বড়, ঐশ্বর্য রায় বলে কথা না। তারপরেই আমি একটু টানা টানা করে কাজল পরিনি, আইলাইনার পরেছি, পরে সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি। লাইনার পরার টিউটোরিয়ালটা আমি ঠিকভাবে নিতে পারিনি, আমি রেগুলার বেসিসে যেরকম লাইনার পরি সেরকমই পরেছি। আর নিচে তো ঐশ্বর্য রায় বা পারো তো পরেনি কাজল, তাই আমিও পরিনি। যাকে, তারপরে আমি লিপস্টিকটাও খুব হালকা লাগিয়ে নিয়েছিলাম এবং অবশ্যই একটা লিকুইড শেড ইউজ করে নিয়েছিলাম এবং আরেকটু হাইলাইট করার জন্য একটা শিমার দেখো অ্যাপ্লাই করে নিয়েছিলাম, অ্যাজ ইট ইজ ওরকম যাতে হালকা শেড আসে লিপটা, সেরকমই। পারোরও কিন্তু ঠোঁটটা একটু চকচকে করছিল, তাই আমি একটু শিমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরেই সেই সাজ, আমি এখন মুডে চলে এসেছি, সেই গাম্ভীর্যটা আমার মধ্যে চলে এসছে। করতে করতেই আমি ডট ডট দিয়ে নিয়েছিলাম, কারণ এরপরে আমার রিলস করা শুরু হয়েছিল। তোমরা পুরো লুকটা দেখো এবং জানিও কেমন হয়েছে, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আমাকে ফলো করবে এরকম আরও ভিডিও পেতে। তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এবং তোমাদের জন্যই আমি সেই উৎসাহটা পাবো। থ্যাংক ইউ, টাটা।